নমস্কার বন্ধুরা, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে। এই নির্বাচনে দেশের রাজনৈতিক মানচিত্র বদলে গেছে এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করেছে। আজ আমরা এই নির্বাচনের পুরো তথ্য এবং ফ্যাক্টস বিশ্লেষণ করব। চলুন দেখি। বাংলাদেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটি ছিল প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ নির্বাচন। জুলাই ২০২৪ গণ অভ্যুত্থানের পর, যেটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতার পর আসে। গণ অভ্যুত্থান ২০২৪ হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং সেই সরকার বিরোধী আন্দোলন দেশে বদল এনেছিল। এর ফলে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ক্ষমতা হারায় এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশের প্রায় ১৭ কোটির বেশি মানুষ ভোটার তালিকায় ছিলেন। ভোটার অংশগ্রহণ ছিল প্রায় ৫৯.৪৪%, যা এক দীর্ঘ বিরতির পর নতুন ইতিহাস গড়েছে। প্রায় ১২ কোটি মানুষ ভোটদান করেছে। এই নির্বাচনটি ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অনেকগুলো রাজনৈতিক দল এতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়েছে ও ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি ৬টি আসন। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র হিসাবে উঠে এসেছেন। তিনি ২টি আসন থেকে জয়ী হয়েছেন। তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন এবং তার রাজনৈতিক জীবনে তাকে কেন্দ্র করে নানা বিতর্কও ছিল, কিন্তু এই নির্বাচনে তিনি শক্তিশালী রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠেছেন। দীর্ঘ ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অনুপস্থিতিতে বিএনপির রাজনৈতিক নতুন দিগন্তের প্রবেশ করেছে। দলের জয় শুধু আসন সংখ্যার দিক থেকে নয়, বরঞ্চ রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দৃষ্টান্তও দেখিয়েছেন। স্বাধীন রাজনৈতিক দল এনসিপির পারফরম্যান্স দেখায় নতুন সমাজ এবং যুব নেতৃত্ব রাজনৈতিকভাবে বড় ভূমিকা নিতে পেরেছে, যদিও এখনও বড় জয় এনে দেয়নি। এই নির্বাচনের ফলাফল ভারত, পশ্চিমবঙ্গ এবং বৃহত্তর দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ী বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দৃঢ় প্রতিবেশী সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এই নির্বাচন বাংলাদেশের জন্য বড় আশা নিয়ে এসেছে, তবে চ্যালেঞ্জও আছে। অর্থনৈতিক উন্নয়ন, যুব ও শ্রম সংকট, মানবাধিকার ও রাজনৈতিক পুনর্মিলন, আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য, যেমন ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, এগুলো হবে ভবিষ্যতের মূল টাস্ক। বিএনপির সরকার কিভাবে দেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনে, এটাই আগামী বাংলাদেশের বড় প্রবলেম হবে। ২০২৬ সালের ১৩তম জাতীয় নির্বাচন শুধু সংখ্যার খেলা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার ও রাজনৈতিক সংস্কারের মূল্যায়ন।